মুস্তাফিজুর রহমান, আবারও মুস্তাফিজ ঝলক। দিল্লি ক্যাপিটালসের ভরসার প্রতিদান ঠিকই দিয়েছে মুস্তাফিজুর রহমান। টানা ৩ ম্যাচে দিল্লির সেরা একাদশে ছিল এবং টানা ৩ ম্যাচে দিল্লির সেরা বোলার মুস্তাফিজুর রহমান তার কাজ সে ঠিকই করেছে। তার কাজ হলো পারফরমেন্স করা। পারফরমেন্স সে ঠিকই করেছে এবং দিল্লি ক্যাপিটালসের ভরসার প্রতিদান সে ঠিকই দিয়েছে। দিল্লির মন জয় সে ঠিকই করেছে। দিল্লি যে আশা নিয়ে মুস্তাফিজুর রহমানকে স্টার্কের বিকল্প প্লেয়ার হিসেবে নিয়েছে এবং সেই আশার প্রতিদান সে ঠিকই দিয়েছে। আই থিঙ্ক নো ডাউট অ্যাবাউট দ্যাট। দিল্লির ভরসার প্রতিদান 100% দিতে পেরেছে আমার মনে হয় মুস্তাফিজুর রহমান। কিন্তু দলকে কোয়ালিফাই করাতে পারলো না পরবর্তী রাউন্ডে। আমার মনে হয় এটা ছিল তাদের দলের ব্যর্থতা। তাদের দলের ব্যাটিং এর জন্য তারা যেতে পারেনি এবং বোলিং এর কারণেও তারা যেতে পারেনি। মুস্তাফিজ ছাড়া বাজে বল করেছে অন্যান্য বোলাররা। এই লাস্ট ৩ ম্যাচে মুস্তাফিজ যাওয়ার পর মুস্তাফিজ ছাড়া তাদের বাকি বোলারদের ব্যর্থতায় এবং ব্যাটিং ব্যর্থতায় তারা ম্যাচ হেরেছে। আর না হয় নিঃসন্দেহে তারা কোয়ালিফাই করতে পারত। পরবর্তী রাউন্ডে যাওয়ার খুবই সুযোগ ছিল মুম্বাইকে পিছনে ফেলে। দিল্লি ক্যাপিটালসের খুবই দুর্দান্ত দারুণ সুযোগ ছিল। ৩ ম্যাচের ২ ম্যাচ জিততে পারলেও অবশ্যই যাওয়ার সুযোগ ছিল নেক্সট রাউন্ডে দিল্লি ক্যাপিটালসের। কিন্তু মুস্তাফিজ ছাড়া আর কেউই পারফরমেন্স করতে পারেনি আশানুরূপ। দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে মুস্তাফিজুর রহমান। তাদের ভরসার প্রতিদান দিয়েছে মুস্তাফিজুর রহমান। আমার আমার মনে হয় স্টার্কের চেয়েও ভালো বল করেছে। স্টার্ক থাকলে যতটুকু কন্ট্রিবিউট করতে পারতো তার থেকেও হয়তোবা আমার মনে হয় বেশি করতে পেরেছে মুস্তাফিজুর রহমান। ফার্স্ট ম্যাচে খুবই দুর্দান্ত ইকোনমিক্যাল বোলিং করেছে। ম্যাচ অনুযায়ী সবার থেকে সেরা বোলিং করেছে এবং দ্বিতীয় ম্যাচে ১ উইকেট নিয়েছে এবং দুর্দান্ত বোলিং ছিল দ্বিতীয় ম্যাচেও। এবং তৃতীয় ম্যাচে তার শেষ ম্যাচে এবং দিল্লির শেষ ম্যাচে ৩ উইকেটে ৩৩ রান খরচায় ৩ উইকেট নিয়েছে। খুবই দুর্দান্ত বোলিং, আউটস্ট্যান্ডিং বোলিং মুস্তাফিজের কাছ থেকে। এর থেকে বেশি আমার মনে হয় আশা করেনি দিল্লি ক্যাপিটালস। তাদের আশার প্রতিদান ঠিকই মুস্তাফিজ দিতে পেরেছে এবং অন্যান্য প্লেয়ারদের যদি কিছুটা ভালো অ্যাপ্রোচ থাকতো দলের হয়ে লাস্ট ৩ ম্যাচে, তাহলে ৩ ম্যাচে ২ ম্যাচ জিতলেও তারা কোয়ালিফাই করতে পারতো নেক্সট রাউন্ডে। তাদের ব্যাটিং ব্যর্থতা এবং বাকি বোলারদের মুস্তাফিজ ছাড়া বাকি বোলারদের কারণে কোয়ালিফাই করতে পারেনি। তবে দিল্লি ক্যাপিটালস প্রথম দিকে ঠিকই তারা পয়েন্ট টেবিলকে লিড দিয়েছিল। তারা সেরা ১ নম্বরে ছিল পয়েন্ট টেবিলে। তারা ১ নম্বরে ছিল। ফার্স্ট ৪ ম্যাচের ৪ ম্যাচ জিতে তারা পয়েন্ট টেবিলের ১ নম্বরে ছিল। কিন্তু তাদের খেই হারিয়েছে তারা লাস্টের দিকে এসে। তারা প্রথম যে শুরুটা করেছে ওই শুরুর ধারা কন্টিনিউয়াসলি রাখতে পারেনি, জয়ের ধারা কন্টিনিউয়াসলি রাখতে পারেনি। এখন তারা বাদ পড়েছে সেই জন্য, কনসিস্টেন্টলি উইন না পাওয়ার জন্য এবং কনসিস্টেন্টলি প্লেয়াররা ধারাবাহিকভাবে পারফরমেন্স না করার জন্য।